ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে ঘড়িতে 10টা 15-20 হবে। তো এই ঘরে ঘড়ি নেই, তো ওই জন্য বলতে পারলাম না। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমার পুজো করার পালা। মা বলেছে আজকে আমি পুজো করবো আর মা রান্না করবে। তো মা ঘরে সব কাজকর্ম আজকে করে নিয়েছে। আমার স্নান টান হয়ে আমি রেডি হয়ে গিয়ে গোপুকে তুলে মধু খাইয়ে দুধ খাইয়ে ওকে রেখে দিয়ে এসেছি। এখন আমি আমার ভাইকে খাওয়াবো। তো ভাইকে খাওয়ানোর পরে আবার ঠাকুর ঘরে যাব। আমার ভাই কি করছে তোমার সাথে চলো দেখাই। এই যে দেখো, ঘড়িতে 10:30 বাজতে চললো আর ও এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমাদের কারোর ভাইরা এরম করে ঘুমায় তোমরা বলো তো? হ্যাঁ, এরম করে ঘুমানোর কি কোনো মানে আছে? ডাকলেও ওঠে না। হ্যাঁ, এ ভাই ভাই ওঠ, খাবি ওঠ, ওঠ ওঠ, উঠে পড়, অনেক বেলা হলো তো, ওঠ। কি রে, ঘুম ভাঙছে না? ঘুম ভাঙছে না? হ্যাঁ, ঘুম ভাঙছে না? এই দেখো কত বড় বড় নখ হয়েছে, দেখো, জাস্ট দেখো। ডাক্তারবাবুকে ডাকা হলো, ওকে চেপে আমরা 3-4 জন মিলে ধরে আছি, রাজা, মা, বাবা, আমি। ঠিক আছে, ও দড়ি ছিঁড়ে, মুখের মাস্ক তো পরলই না, আমাদেরকে সবাইকে ছুঁড়ে ফেলে দিয়ে ডাক্তারবাবুকে বাড়িতেই ঢুকতে দেয়নি। কি অবস্থা তুমি বলো? ডাক্তারবাবু এলো, বেকার বেকার চলে গেল। ওনারও তো একটা টাইমের দাম আছে। ও কাটতে দিল না নখগুলো। বলেছি ঠিক আছে থাকুক, দেখা যাবে কি হবে, আমি কাটানোর চেষ্টা করবো। নেল কাটার কিনে আনবো, কিনে এনে ও যখন ঘুমাবে তো আমি চুপি চুপি করে কেটে দেবো। কিন্তু ওর ঘুম ভীষণ পাতলা, ভীষণ পাতলা। একটুখানি গায়ে হাত দিলেই ঠ্যাংটা উঠে যায়, দেখবে। তারাও দেখাচ্ছে, দেখো, এই দেখো 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 দেখো, ঠ্যাং উঠে গেছে, ঠ্যাংটা উঠে গেছে, ঠ্যাংটা উঠে গেছে। বলছে যে চুলকে দেখে নে আমাকে। সারাক্ষণ শুধু চুলকানো খাবে, চুলকানি হয়েছে মনে হয় ওর গায়ে। সারাক্ষণ আদর খাবে, আদো 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 করে খাবে, সারাক্ষণ আদো খাবে। দেখো ঘুরে শুয়ে পড়লো আবার। ওঠ এবারে, ও চোখের সাদা এটা খোল, খোল, চোখের মণিটা দেখতে দে। দেখো ও চোখের মণি দেখা যাচ্ছে, এবারে দেখা যাচ্ছে। এবারে ফোনটা সামনে এনেছে, ওই জন্য দেখতে দিল। চলো, এই হাতের নখটা দেখো, এই হাতের নখটাও কত বেড়েছে। এইগুলো দেখো কত বড় বড় হয়েছে, কত বড় বড় হয়েছে। কাটতে দিচ্ছে না, এত বাজে ছেলে, এত বাজে ছেলে ও। ওঠ, আরে উঠবি তো, ওঠ ওঠ ওঠ, আরে বেলা হয়েছে, ওঠ। দেখো কি অবস্থা। ও এরকমই ঘুমিয়ে থাকবে, এখন শুয়ে থাকবে। তোকে খাবারটা যতক্ষণ না দেবো ততক্ষণ উঠবে না। ওর খাবারটা নিয়ে আসি তাহলে উঠবে, খেয়ে দে আবার ঘুমাবে। মানে সারাদিনই ঘুমানো। একটু পরে উঠবে, উঠে এবারে বাদরামি শুরু করবে। এখনও ওটার ওর টাইম হয়নি। দাঁড়া, ওর খাবারটা নিয়ে আসি। এই দেখো, ওর বিস্কুট জল দিয়ে গুলে দিয়েছি। এবারে তোকে খাইয়ে দেবো। এই দেখো জেগে গেছে, এবারে খাওয়াবো। খাবে তো, খাবে তো গো। চলো ওকে খাইয়ে নিই, খাইয়ে নিই। চলো, বাইরে কাজ হচ্ছে তো বিশাল আওয়াজ হচ্ছে। তো চলো, পুজোকে খাওয়ানো হয়ে গেছে। এই দেখো গোপুকেও খাইয়ে দিয়েছি, আর এখানে ওর দুধ। তো চলো এবারে ঠাকুর ঘর পুরো, মানে আজকে বৃহস্পতিবার দিনটা সব ঠাকুরের সব কিছু নামিয়ে পরিষ্কার করা হয়। তো আজকে সেগুলোই পরিষ্কার করা হবে। তো চলো এক এক করে করবো। আর খুব ঠান্ডাও লাগছে বাবা, ঠাকুর ঘরটা বিশাল ঠান্ডা। জানলাটাও খোলা হয় না তো আরও বেশি ঠান্ডা লাগছে। তো চলো এক এক করে করতে থাকি। চলো দেখাই গপুকে। এখানে ওর সোফাটা এনে বসিয়ে দিয়েছি। দেখো রোদ পোয়াচ্ছে কি সুন্দর, দেখো কি সুন্দর রোদ পোয়াচ্ছে। আর এই যে হিংসুকুটিটা দেখো, হিংসুকুটিটা সন্দেহ বাতিক, দেখেছো? মায়ের পেছন পেছন দৌড়াচ্ছে, সন্দেহ করছে, সন্দেহ সন্দেহ করছে, মায়ের পেছন পেছন দৌড়াচ্ছে। মা আমার গলাটা বসে গেল জানো মা, ঠান্ডায়। বাজে 2:30। তো একটু আগেই পুজো দিয়ে উঠলাম। দেখো বলছিলাম না যে আজকে অনেক টাইম লাগবে। তো সব ঠাকুরদেরকে খেতে দিয়ে দিয়েছি, এখন খাবার তুলে নেব। তো চলো খাবারটা তুলে নিই। তো দেখায় কি রান্না হয়েছে। মা এটা কি? এটা মূলো শাক ভাজা, মূলো ভাজা। আর এটা ভুসো চিংড়ির বড়া। আর এইটা ভেটকি মাছের কাঁটা। তো চলো খাওয়া যাক। এই দেখো আমার ভাই এখানে বসে পড়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো
সন্ধ্যাবেলায় চলে এসেছি একটুখানি চা করতে। তো এখানে দেখো মা গাজর এনেছিল, তো এখানে গাজরগুলো আনা হয়েছে গাজরের হালুয়া করার জন্য। তো দেখো এখানে 500-র মতো গাজর আর একটা দুধের প্যাকেট নিয়ে আসা হয়েছে। তো এখানে আমি চা করতে দিয়েছি। তো গাজরের হালুয়াটা কালকে বানাবো বলে নিয়ে এসেছি, ওই জন্যই ওইটা এখানে রাখা ছিল। আর এইদিকে দেখো আমি একটুখানি চা করছিলাম যে সন্ধ্যাবেলা একটু চা খাবো। তো শরীরটাও খারাপ লাগছিলো, ঠান্ডা লাগছিলো, তো ঠান্ডা লাগছিলো বলেই ভাবলাম যে চলো একটুখানি চা করি। তো এখানে আমি চা করছিলাম। অনেকক্ষণ পর এলাম, শরীরটা খারাপ লাগছে কারণ সকালবেলা থেকে বিশাল জল ঘেটেছি। তো তোমরা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি তোমাদের দেখাতে পারিনি যে আজকে কত কাজ ছিল। তো সব ঠাকুর ঘর পরিষ্কার করে সব ঠাকুরের জামা কাপড় কেচে ঠাকুরের জামা কাপড় সব কাচাকুচি করে মেলতে দেওয়া, তারপর সব বাসন টাসন ধোয়া, প্লাস ঠাকুর ঘর মোছা, আবার ঠাকুরকে স্নান করিয়ে সব জামা কাপড় পরানো, আসন পাতা, এগুলো করতে করতে অনেক টাইম লেগেছে। অনেকবার হাত ধুতে হয়েছে, জল ঘাটতে হয়েছে। তো এইগুলো করতে করতে না বিশাল শরীর খারাপ হয়ে গেছিলো। মানে দুপুরবেলা খাওয়ার পরেও কতক্ষণ বিছানায় শুয়েছিলাম, আমার পা সহজে গরম হয় না। তো শীতকালে এই একটা আমার খুব সমস্যা যে পা সহজে গরম হয় না। এই পা কখন ধরে নিয়ে শুয়ে আছি, হচ্ছেই না, খুব শরীর খারাপ লাগছিলো। তো যাই হোক বিকেলবেলা উঠে একবার চা করেছিলাম, আর একটুখানি মা কিছু এনেছিল, তোমার সাথে শেয়ার করেছি, দেখিয়েছি। তো সেইগুলোই, তারপরে এসে শুয়েই পড়েছি, আর উঠতে পারিনি। তো যাই হোক রাজা এসেছিলো, একটুখানি ওর সাথে গল্প টল্প করলাম। আর এখন একটুখানি চুলটা বাঁধবো। তো চুলটার উপর কেয়ার করা হচ্ছে না, আগে চুল কত বড় ছিল আর এখন ভীষণ হেয়ার ফল হচ্ছে। তো এখন চুলটা বাঁধবো। যাই হোক আজকের জন্য আর ভিডিওটা বড় করবো না, এখন একটুখানি আমি গিয়ে ঘুমিয়ে পড়বো ভিডিওটা এডিট করে। তো চলো আবার দেখা হবে কালকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।